হ্যালো ভিউয়ার্স, অচিত দর্ফি কোচিং চ্যানেলে তোমাদের সঙ্গে স্বাগত জানাই। আজকের এই ভিডিওতে তোমরা যারা নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটিতে ইউজি বিডিপি হিস্ট্রিতে থার্ড ইয়ারে পড়ছো, তোমাদের যে ডিএস 31 অর্থাৎ ডিএস 31 নাম্বার যে পেপারটি রয়েছে তার সাজেশন 2024-25 সাজেশন নিয়ে আলোচনা করছি এই ভিডিওতে। তো দেখো, প্রথমে গ্রুপ এ, যেখানে 10 মার্কসের জন্য যে প্রশ্নগুলো তোমরা করবে। 1, সিহানুকের বৈদেশিক নীতির মূল্যায়ন করো। 2, আভ্যন্তরীণ ক্ষেত্রে সিহানুকের শাসনের মূল্যায়ন করুন। 3, রাষ্ট্রনেতা হিসেবে কম্বোডিয়ার রাজা নরোদম সিহানুকের কৃতিত্ব। অর্থাৎ সিহানুকের উপর এখানে 1, 2, 3 তিনটি প্রশ্ন রয়েছে, যে কোনো একটা আসতে পারে। পরেরটি দেখো 4 দাগে, ফরাসি শাসনাধীনে ভিয়েতনামের শিক্ষা ব্যবস্থা বর্ণনা করুন। 5, ফিলিপিন্সের শাসন ব্যবস্থায় স্পেন ও আমেরিকার দৃষ্টিভঙ্গির পরিচয় দাও। এখানে ভিয়েতনামের শিক্ষা ব্যবস্থা, এখানে ফিলিপিন্সের শিক্ষা ব্যবস্থা। পরেরটি দেখো, ব্রিটিশ শাসনাধীনে মালয়ের শিক্ষা ব্যবস্থা বর্ণনা করো। অর্থাৎ 4, 5, 6 তিনটি রয়েছে, ভিয়েতনামের শিক্ষা ব্যবস্থা, ফিলিপিন্সের শিক্ষা ব্যবস্থা, মালয়ের শিক্ষা ব্যবস্থা। মালয় মানে মালয়েশিয়া। পরেরটি দেখো 7 দাগে, ব্রিটিশ সরকার কিভাবে মায়ানমারে আধুনিক ধর্মনিরপেক্ষ শিক্ষা প্রবর্তন করে বর্মীদের নিকট এই শিক্ষা কতটা গ্রহণযোগ্য ছিল। অর্থাৎ 4, 5, 6 এই চারটি প্রশ্ন শিক্ষা ব্যবস্থার উপরে, ভিয়েতনামের শিক্ষা, ফিলিপিন্সের শিক্ষা, মালয়ের শিক্ষা এবং মায়ানমারের শিক্ষা। এরপরে দেখো 8 দাগে রয়েছে, দক্ষিণ পূর্ব এশিয়ায় স্থাপত্য ভাস্কর্য চিত্রকলার ভারতীয় শিল্পী রীতির প্রভাব। পরেরটি, ভিয়েতনামের জাতীয়তাবাদী আন্দোলন কিভাবে শুরু হয়েছিল, এই আন্দোলনে হোচিমিনের নেতৃত্বের পরিচয় দিন। পরেরটি, ফিলিপিন্সের কৃষি অর্থনীতির বৈশিষ্ট্য কী ছিল, ফিলিপিন্সের কৃষক বিদ্রোহের পরিচয় দিন। পরেরটি, ইন্দোনেশিয়ার কৃষক অসন্তোষের কারণ কী ছিল, শামিন আন্দোলনের পরিচয় দিন। পরেরটি, বার্মায় সায়াসন কৃষক বিদ্রোহ 1930 থেকে 31 কারণসমূহের ব্যাখ্যা করো। অর্থাৎ এখানে ফিলিপিন্সের কৃষি অর্থনীতি, ইন্দোনেশিয়ার কৃষক বিদ্রোহ, বার্মার কৃষক বিদ্রোহ, এর উপরে এই প্রশ্নগুলো রয়েছে। পরে দেখো, দক্ষিণ পূর্ব এশিয়ায় জাতীয় সংস্কৃতির পরিচয় দিন, এই সংস্কৃতি কিভাবে সৃষ্টি হয়েছিল। পরেরটি, কিভাবে মালয়ে ব্রিটিশ ঔপনিবেশিক শাসনের অবসান ঘটে। পরেরটি দেখো, ফিলিপাইনের জাতীয়তাবাদী আন্দোলন কিভাবে শুরু হয়। আপনি কি মনে করেন ফিলিপাইনের জাতীয়তাবাদী আন্দোলনে আমেরিকার হস্তক্ষেপ এক নতুন মাত্রা যোগ করেছিল। পরেরটি, ইন্দোনেশিয়ার জাতীয়তাবাদের বিস্তারে বিভিন্ন রাজনৈতিক দলগুলির পরিচয় দাও। পরেরটি, 19বিংশ শতাব্দীতে কিভাবে বার্মার উপনিবেশবাদের সূচনা হয়। ব্রিটিশদের উচ্চ বার্মাদের পেছনে ফরাসি ভীতি কতটা দায়ী ছিল। উচ্চ বার্মা দখলের পেছনে হবে, এটা হবে দখলের পেছনে ফরাসি ভীতি কতটা দায়ী ছিল। পরেরটি, স্বাধীনোত্তর বার্মার বিদেশ নীতি 1948 থেকে 62 কী ছিল, কিভাবে এই বিদেশ নীতি অনুসৃত হয়েছিল। পরেরটি, 1948 থেকে 62 খ্রিস্টাব্দে বার্মার সমাজতান্ত্রিক পরীক্ষা নিরীক্ষার পরিচয় দাও। পরেরটি দেখো, স্বাধীন ইন্দোনেশিয়ার বিদেশ নীতি আলোচনা প্রসঙ্গে সুকর্ণর ভূমিকা লেখো, খুব ইম্পর্টেন্ট। পরেরটি দেখো, দক্ষিণ পূর্ব এশিয়ায় পাশ্চাত্য সংস্কৃতির প্রভাব আলোচনা করুন। পরেরটি, প্রাক ঔপনিবেশিক যুগে দক্ষিণ পূর্ব এশিয়ায় কৃষি অর্থনীতির পরিচয় দাও। পরেরটি, বার্মায় কৃষি ও কারুশিল্পের উৎপাদনের ধরন আলোচনা করুন। পরেরটি, থাইল্যান্ডের ঔপনিবেশিক শক্তির বিস্তার কিভাবে হয়েছিল। পরেরটি, মাংকুট ও চুলালঙ্কর্ণের শাসনকালে থাইল্যান্ডের স্বাধীনতা কিভাবে রক্ষিত হয়। পরেরটি, দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর কিভাবে ভিয়েতনাম সংগ্রাম উপনিবেশ বিরোধী জাতীয় মুক্তি সংগ্রাম ও ঠান্ডা লড়াইয়ের সংঘাত এই দুইয়ের মধ্যে যোগসূত্র হিসাবে কাজ করেছিল তা লেখো। পরেরটি দেখো, মংকুট ও চুলালঙ্কর্ণ কিভাবে থাইল্যান্ডের আধুনিকীকরণের পরিকল্পনা গ্রহণ করেন, তাদের আধুনিক সংস্কারগুলি সাধারণ জনগণকে কতটা স্পর্শ করে। পরেরটি দেখো, শেষ প্রশ্ন, ব্রিটিশ ঔপনিবেশিক শাসন প্রতিষ্ঠিত হওয়ায় বার্মায় কিভাবে আধুনিকীকরণের সূত্রপাত ঘটে, বার্মার সমাজ সংস্কৃতিতে এর কি প্রভাব পড়েছিল। তো এগুলো ছিল বড় প্রশ্ন, এগুলো অবশ্যই করে রেখো, প্রতিটাই ইম্পর্টেন্ট প্রশ্ন। আসলে একটা টপিকের উপরে অনেকগুলো প্রশ্ন আছে, যেমন শিক্ষা ব্যবস্থা, বার্মায় কেমন, থাইল্যান্ডে কেমন, ফিলিপাইন্সে কেমন, মায়ানমারে কেমন, মালয়ে কেমন, কৃষক বিদ্রোহ, বার্মার কৃষক বিদ্রোহ কেমন, মালয়ের কৃষক বিদ্রোহ কেমন, বা স্বাধীনতা সংগ্রাম, থাইল্যান্ডের স্বাধীনতা সংগ্রাম, বার্মার স্বাধীনতা সংগ্রাম, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, মালয়ের স্বাধীনতা সংগ্রাম, এরকম বিভিন্ন পার্ট রয়েছে, 5টি দেশ রয়েছে এখানে। এই 5টি দেশের উপরে প্রতিটা বিষয়ের উপরে প্রশ্ন রয়েছে, তাই এখানে অনেকগুলো প্রশ্ন হয়েছে। তোমরা যে কোনো প্রশ্ন পরীক্ষায় আসতে পারে ভেবেই প্রশ্নগুলো তোমরা পরীক্ষার জন্য প্রস্তুতি নেবে। গ্রুপ বি, যেখানে 6 নম্বরের প্রশ্ন আসবে। দেখো, স্বাধীন ইন্দোনেশিয়া প্রজাতন্ত্রের আবির্ভাব 1945 থেকে 49 কিভাবে ঘটে। পরেরটি, মালয় সাহিত্যের ইতিহাসে রয়্যাল এশিয়াটিক সোসাইটি মালয় শাখার উদ্যোগের পরিচয় দিন। পরেরটি, মালয়ে ইসলামের আগমনের পর মালয় সাহিত্যের বিবরণ দিন। পরেরটি, দক্ষিণ পূর্ব এশিয়ার ধর্মবিশ্বাসের পরিচয় দাও। পরেরটি, দক্ষিণ পূর্ব এশিয়ায় সাংস্কৃতিক ইতিহাসে সাহিত্যের গুরুত্ব লেখো।
পরেরটি দেখো, ভিয়েতনামে ফরাসি ঔপনিবেশিক শাসনের স্বরূপ কী ছিল। পরেরটি, থাইল্যান্ডের কৃষক বিদ্রোহের উপর একটি সংক্ষিপ্ত টিকা লিখুন। পরেরটি, ইন্দোনেশিয়া কিভাবে পরাধীনতা মুক্ত হয়। পরেরটি, ইন্দোনেশিয়ার জাতীয় মুক্তি আন্দোলনে উন্মেষ কিভাবে হয়েছিল। পরেরটি, স্বাধীনোত্তর বার্মার রাজনৈতিক প্রেক্ষাপট বর্ণনা করুন। পরেরটি, ঔপনিবেশিক আমলে দক্ষিণ পূর্ব এশিয়ায় কৃষি অর্থনীতির ক্ষেত্রে যে পরিবর্তনের সূচনা হয়েছিল তাতে দেশীয় জনগণের উপর এর প্রভাব কী ছিল। পরেরটি, ঔপনিবেশিক আমলে দক্ষিণ পূর্ব এশিয়ার শহরগুলিতে বিভিন্ন জনগোষ্ঠীর অভিবাসনের পরিচয় দিন। পরেরটি দেখো, ঔপনিবেশিক আমলে দক্ষিণ পূর্ব এশিয়ায় নগরায়নের অর্থনৈতিক ক্রিয়াকলাপকে কতখানি গুরুত্বপূর্ণ ছিল, ক্রিয়াকলাপ কতটা গুরুত্বপূর্ণ ছিল। পরেরটি দেখো, খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, আপনি কি মনে করেন থাইল্যান্ডের স্বাধীনতা কি থাই রাজতন্ত্রের দ্বারা আদৌ বজায় রাখা সম্ভব হয়েছিল, নাকি ব্রিটিশ ও ফরাসিরা পরিকল্পিতভাবে থাইল্যান্ডকে বাফার স্টেটে পরিণত করে রেখেছিল বলে তার স্বাধীনতা রক্ষা পেয়েছিল। এই সম্পর্কে আপনার যুক্তি এখানে তুলে ধরতে হবে। পরেরটি দেখো, থাইল্যান্ডে চক্রী রাজতন্ত্রের বাস্তবমুখী নীতি ব্যাখ্যা করুন। পরেরটি, দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ইন্দোনেশিয়ার রাজনীতি আলোচনা করুন। পরেরটি, দ্বিতীয় বিশ্বযুদ্ধোত্তর পর্বে থাইল্যান্ডের রাজনীতির পরিচয় দাও। পরেরটি, ফিলিপিন্সে পাশ্চাত্য সংস্কৃতির স্বরূপ আলোচনা করো। পরেরটি, শেষ প্রশ্ন, ঔপনিবেশিক আমলে দক্ষিণ পূর্ব এশিয়ার নগরায়নের পরিচয় দাও। তো দেখো, এখানে 6 নম্বরের প্রশ্ন অনেক কমই আছে সংখ্যায়, তোমরা এগুলো পড়বে, এগুলোই ইম্পর্টেন্ট প্রশ্ন। আশা করি এর ভিতর থেকেই তোমরা সমস্ত প্রশ্ন কমন পেয়ে যাবে। তোমাদের এই থার্ড ইয়ারের অন্যান্য পেপারগুলো যেমন সিসি 11, 12, 13, 14 এবং DS 11, এই সমস্ত পেপারগুলির সাজেশন আমি ইতিমধ্যে চ্যানেলে আপলোড করে দিয়েছি। এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে তার লিঙ্ক দেওয়া থাকবে, তোমরা অবশ্যই সেই সাজেশনগুলো দেখে নেবে। এছাড়া তোমাদের DS 21 এবং DS 42 এই পেপারগুলিরও সাজেশন খুব দ্রুত নিয়ে আসবো, তাই তোমরা অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবে, বন্ধুদের কাছে শেয়ার করবে, নিজেদের মতামত জানাবে কমেন্ট সেকশনে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবে।